নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার প্রথম ব্লগে। আজকে ব্লগটি খুবই স্পেশাল, কারণ দিনটিও আজ খুব স্পেশাল। আজকে বুদ্ধ পূর্ণিমা ও গন্ধেশ্বরী পুজো একসাথে উদযাপন করা হচ্ছে আমাদের বাড়িতে। তার জন্যেই ভোর থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব এবং এখন চলছে সিন্নি মাখা। সিন্নি মাখছেন আমার শাশুড়ি মা। এবং যখনই আমাদের বাড়িতে এই নারায়ণ পুজো বা সিন্নি মাখার পর্ব হয়, তখনই মাই এই জিনিসগুলো মাখামাখি করে, কারণ মায়ের হাতের টেস্ট অসাধারণ। এর আগেও আমি অনেক জায়গায় সিন্নি খেয়েছি, কিন্তু মায়ের মতো টেস্ট আমি কোথাও পাইনি। এবং খুব ভক্তি সহকারে মায়ের সিন্নিটা মাখেন। একদম মুখ বন্ধ রাখে, কথা বলে না। ইশারায় ইশারায় শুধু বুঝিয়ে দেয় তার কী কী প্রয়োজন। পরের পর জিনিসগুলো আমাদের শুধু একটু সাপ্লাই করে দিতে হয়। তো नारायण नारायण जय जय गोविंद हरे नारायण नारायण जय जय गोपाल हरे नारायण नारायण जय जय गोविंद हरे। এ দেখো, এবার দিয়ে দিল নারকেল কোড়া, কাজু কিশমিশ দিচ্ছে সাজানোর জন্য। তারপরে থাকবে খেজুর এবং তারপরে শেষে বাতাসা দিয়ে এবং ঘি আর মধু দিয়ে এটাকে শেষ করতে হয়। সমপরিমাণ ঘি মধু দিতে হয়, কিন্তু সমপরিমাণ ঘি মধু দিলে এটা খাওয়া যাবে না, সিডনি খাওয়া পসিবল হয় না। সেজন্যে নিয়ম করে একটু ঘি মধু দিয়ে এটাকে রেডি করে নেওয়া হবে। এই হলো আমাদের ছোট্ট ঠাকুরঘর, যেখানে সমস্ত রকম দেবদেবীর বাস। তাদের আশীর্বাদেই আমরা সপরিবারে তাদের পুজোর আয়োজন করতে পারি। ঈশ্বরের আশীর্বাদ সকলের উপরে এভাবেই যেন থাকে, এবং তাদের আশীর্বাদ ছাড়া তো আমরা কখনোই কোনো কাজই করতে পারি না। আমরা যেটুকুই করতে পারি একমাত্র তাদের ইচ্ছে, তাদের আশীর্বাদেই সমস্ত কাজ করে উঠতে পারি। তোমরা দেখো, এই দেখো আমরা সুন্দর করে সাজিয়ে ভগবানের সামনে ফল প্রসাদ সিন্নি সব গুছিয়ে দিয়েছি। ধূপের গন্ধ আর ঘণ্টার ধ্বনিতে চারপাশের পরিবেশ যেন আরও মনোময় হয়ে ওঠে। সকলের একসাথে দাঁড়িয়ে ভক্তি ভরে আরতি নিয়ে ছোট বড় সকলেই আমরা প্রার্থনা করে মন থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।